আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ পৃথিবীতে পয়সা কামাতে কামাতে আমাদের চুল সাদা হয়ে যায়। আমরা সুইস প্রসাদ নির্মাণে সঞ্চয়ের সব ধন ঢেলে দিয়ে আমরা ভাবি আমরা বুঝি অধিষ্ঠিত হয়ে গিয়েছি। মূলত আল্লাহ তাআলা যাদের সম্পদকে ধ্বংস করতে চান, যাদের সম্পদকে আল্লাহ তাআলা অপেক্ষা করতে চান, তাদের সম্পদ দিয়েই মূলত এই পৃথিবীতে অট্টালিকা নির্মাণ করেন। হাদিসে আছে, আল্লাহ তাআলা যার সম্পদকে অপছন্দ করেন তার সম্পদ দিয়ে এই মাটিতে মহল নির্মাণ করেন। সাহাবায়ে ইকরামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, তারা তাদের জীবনে উঁচু মহল নির্মাণ করেননি। হযরত ফাতেমা রহমতুল্লাহ এর কোনো ঘর ছিল না, হযরত আলী রহমতুল্লাহ এর কোনো ঘর ছিল না, হযরত উম্মে সালমা এর কোনো ঘর ছিল না। অথচ তাদের সাধনায় পৃথিবীতে ঈমান বিস্তার লাভ করেছে, তাদের সাধনায় আল্লাহর দ্বীন সম্প্রসারিত হয়েছে, তাদের চেষ্টায় পৃথিবীব্যাপী আল্লাহর দেওয়া জীবন আদর্শ বাস্তবায়িত হয়েছে। তাদের একটাই চেতনা ছিল, আমরা জীবন দিব আল্লাহর নামে। আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের জীবনের একমাত্র কাজ। তাদের একমাত্র লক্ষ্য ছিল পরকাল। পিতা পুত্রকে ডেকে বলতো, যাও বাবা, আল্লাহর পথে জীবন দিয়ে দাও, বেহেশতে গিয়ে দেখা হবে। মা ছেলেকে বলতো, যাও বেটা, আল্লাহর নামে জীবন দাও। আজ আমাদের মাঝে সেই চেতনা কোথায়? আমাদের সমাজের একজন মা, সে যতই তুচ্ছই হোক, তার একটাই আবদার, আমার জানাজায় আমার পুত্রই বহন করে, আমার চোখের সামনে যেন আমার সন্তান মৃত্যুবরণ না করে। কিন্তু সাহাবায়ে ইকরাম এর জীবন চেতনা দেখুন, মা বাবা সকলেই ছিলেন এ চেতনায় সমান অংশীদার। বুখারী শরীফে আছে, সাহাবী বাশির রহমতুল্লাহ বলেন, আমি আমার মায়ের সাথে হিরাত থেকে এসেছি। মদিনায় আসার পর আমার মা মারা গেলেন, আমি সম্পূর্ণ একা। বাবা গিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে, তিনি সেখানেই শাহাদত বরণ করেন। যখন মুসলিম, তখন আমি মনে মনে ভাবছি এগিয়ে গিয়ে বাবাকে আলিঙ্গন করব, কারণ তখনও আমি জানি না যে আমার বাবা শহীদ হয়েছে। আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে একজন একজন করে হেঁটে যাচ্ছেন। অবশেষে সকলেই যখন চলে গেল, তখন আমি পাথরের উপর থেকে লাফিয়ে পড়ে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে দাঁড়ালাম। আল্লাহর রাসূলও আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কি হয়েছে? হযরত বাশির রহমতুল্লাহ বলেন, আমি ছুটে এসে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের জড়িয়ে ধরলাম, খুব কাঁদলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা চলে গেলেন, বাবাও চলে গেলেন। তারপর আল্লাহর রাসূল কি করলেন? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশির রহমতুল্লাহকে বুকে তুলে নিলেন এবং বললেন, বাশির, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আয়েশা তোমার মা আর আমি তোমার বাবা? এ কথা শোনার পর হযরত বাশির রহমতুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি সন্তুষ্ট। এই তো ছিল আমাদের পূর্বসূরীদের জীবন চেতনা। তারা সর্বদাই ভেবেছেন আখিরাতের কথা, কবরের কথা, এবং তারা এ ভাবনাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মানুষই ছড়িয়ে পড়েছিলেন দেশ থেকে দেশান্তরে। অথচ আজ আমরা ভুলে গিয়েছি আমাদের প্রকৃত ঠিকানার কথা। আমরা অকণ্ঠ ভেবে আছি এ নশ্বর দুনিয়ার ভাবনায়। আমাদের ঘুম কি আর ভাঙিবে না?